বিশেষ করে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে, আপনারা দেখেছেন কি নিউজ আমি জানি না, হয়তো সবাই কম বেশি জানেন, সে ক্ষমতা আসার পরে কিন্তু যে সমস্ত টাকা লুটপাট করে নিয়ে যায়, তারা কিছু টাকা রেখে টাকাগুলো ব্যান করে দিয়েছিল। আপনারা জানি কিনা আমি জানি না। হ্যাঁ, তারা কিন্তু এরকম বাংলাদেশে 1000 টাকার লোট, 500 টাকার লোট, এরকম কিছু টাকা এগুলো বড় বড় টাকা ধরুন ব্যান করে দিই। বাংলাদেশে মনে করেন আমাদের এমপি মন্ত্রী যে সমস্ত টাকা লুটপাট করে নিয়ে যায়, তাদের চৌকির তলে, খাটের তলে, তারা মনে করেন তোষকের তলে নিয়ে রেখে দিয়েছে, এতগুলো টাকা কিন্তু আমাদের সব টাকা বের করা সম্ভব না। যত আপনি কয়েকজনের টাকা বের করবেন আপনি। তাই এই টাকাগুলো দিলে আপনার বাংলাদেশে কিছু টাকা আমরা এখন রানিং টাকা রাখে বাদ এই টাকা দিলে আমরা ব্যান করে দিই, তাহলে ওরা খাটের তলে টাকা নিয়ে থাকে, মনে পরে মনে করেন জাল দিতে হবে, আগুন দিয়ে পুড়ে ফেলে দিতে হবে, ওই টাকার কোনো মূল্য থাকবে না। তাই ওরা এই পাপের টাকাগুলো ধ্বংস করে, এটাই একটা উপায় যে আমাদের রানিং কিছু টাকাকে বাদ রেখে ওই টাকাগুলো বাতিল করে দিতে হবে একদম। এবং এর সাথে আরও যারা কালো বাজারে আছে, সিন্ডিকেট আছে, তারাও যে টাকা মনে করেন লুটপাট করে রাখছে, এই টাকাগুলো বাতিল হয়ে যাবে। পাশাপাশি দেখেন আমাদের এমপি মন্ত্রী এরা তো কোটি কোটি টাকা যদি আমাদের জনগণের টাকাগুলো মনে করেন বালসের নিচে রেখে দেয়, তারা এরা আমার জনগণের জন্য কী করবে, দেশের জন্য কী করবে। এবং মনে করেন আমাদের যে টাকাগুলো আজকে দেখেন আমাদের চালের দাম বেশি, কারেন্টের দাম বেশি, গ্যাসের দাম বেশি, এই টাকাগুলো আমাদের ঘর থেকে তারা জোর করে উঠে তাদের মনে করেন পায়ের তোলা রেখেছে। তাহলে আমরা এদের শাস্তি না ব্যবস্থা করলে সামনে যারা এমপি মন্ত্রী যারা হবেন, তারা মনে করেন যাতে ভয় পায় ভবিষ্যতে এই ধরনের আমাদের ব্যবস্থা হতে পারে। তাই এই ব্যবস্থা নিতে হবে। আর এই টাকাগুলো বাতিল করলে আমাদের মনে করেন অনেক উপকার হবে। এই সাথে আরেকটা কাজ করতে হবে, বাংলাদেশ সরকারের একটা নির্ধারিত টাকাটা এমন করতে হবে, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ কি 1 কোটি, যে এতটুকু টাকা সে নিজস্ব তার বাসা বাড়িতে তার কাছে রেখে দিতে পারবে। বাদ বাদে টাকা দিলে টাকা রাখার নিয়ম ব্যাংকে, টাকা বাসায় কেন থাকবে, টাকা রাখাতে তো ব্যাংক করা আছে। তাই এই ব্যাংকে টাকা রাখলে হবে কি, আমাদের অনেক দেখবেন চোরাকারে যারা আছে তাদের টাকাগুলো মনে করেন লুটপাট করতে পারবি না। তাই মনে করেন এই টাকাগুলো বাতিল করলে আমার মনে হয় দেশ এবং জনগণের যে সমস্ত কালোবাজারের টাকাগুলো নিয়ে রেখেছেন, এই টাকাগুলো মনে হয় বের হয়ে আসবে এবং তারা যে পাপের পাওয়ার করছে টাকাগুলো, এই টাকাগুলো সমস্ত তাকে ধ্বংস হয়ে যাবে প্ল্যানগুলো, আমার যা মনে হয়। 1000 টাকার নোট, 500 টাকার নোট দুইটাই বাতিল করতে হয়েছে। কারণ বড় বড় যে নোটগুলো, এই নোটগুলোতে বেশিরভাগই আমরা টাকাগুলো তাই এমপি মন্ত্রী খাটের তুলে থেকে বেশিরভাগ খুঁজে বের করতেছে। আর এই টাকাগুলো ধরেন তারা তো ব্যাংকে ইচ্ছা দিলে ব্যাংকে জমা দেয়, কে সরকার এখানে দিলে দিতে পারে, অথবা না দেয় এই টাকাগুলো তাহলে ব্যান করে দিই, বাতিল করে দিই। এরা কোটি কোটি টাকার মুখে রাখলে কোনো লাভ নেই, কারণ এরা আমাদের টাকা নিয়ে তারা পাওয়ার কেনা করবে। এই টাকাগুলো আমরা বাতিল ঘোষণা করলে তাহলে এই টাকাগুলো কী করবে, নতুন করে মনে করেন তারা মনে করেন আসলে এই যারা টাকাগুলো ইনকাম করেছে এই টাকার কোনো মূল্যায়ন থাকবে না। সেক্ষেত্রে যাদের কাছে কালো বাজারে কালো টাকা আছে, তারা সিন্ডিকেট করে জিনিসটা ছড়ায়া মার্কেটে আপনারা মনে করেন দিল, যেমন আপনার কাছে 10,000 টাকা থেকে আপনি আরো 20 জনের মাধ্যমে আপনার ব্যাংকে টাকা আপনি পৌঁছায় দিলেন, তো এটা তো আপনার করা সম্ভব না। এটা করা সম্ভব হলে তো তাহলে সিন্ডিকেটের টাকা তো মনে করেন টাকাই থেকে গেল, অদল বদল করে লেগে গেল। কিন্তু আপনারা এই টাকাটা না করে টাকাটা ব্যান করে দিতে হবে, একবারে ব্যান। 1000 টাকা লোক 1000 টাকা নতুন করে আবার নতুন করে টাকা ছাপা হবে নতুন করে, তাহলে ওই টাকাটা ব্যান করে দেওয়া হয়, তাহলে কোটি কোটি টাকাগুলো দিন নিয়ে গেছে, আপনি কোটি টাকা ব্যাংকে টাকা দিয়ে টাকাটা পাল্টে আপনি টাকাটা ঠিকই থেকে গেল। এখন যাদের মনে করেন আমাদের মনে করেন কিছু টাকা রাখে আর আমাদের যাদেরকে কম টাকা আছে, এই টাকাগুলো আমি ব্যাংকে নিয়ে দেবো, যে আমরা এই টাকাগুলো আমাদের এই টাকাগুলো যারা কোটি কোটি টাকা তাও তো নিয়ে দেবি না, কোটি কোটি টাকা। যেমন ধরেন আমরা প্রতিটা এমপি মন্ত্রী রেখেছি কোটি কোটি টাকা আমরা আজকে ধরা পড়তেছে, এই টাকাগুলো তো কিন্তু আপনি ব্যাংকে আপনার সারা জীবনে নিয়ে আসবেন, আনবে। আমরা ব্যান করে দিলে আমাদের শোনেন, আমাদের গরিব মানুষের 10-20 লাখ কয়টা টাকা আছে এক দিনে, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, হ্যাঁ, আর হাজার হাজার কোটি টাকা, সেগুলোর কি হবে আপনি, সেগুলো তো বাতিল করতে পারবো। ওরা তো আমাদেরকে এই টাকাগুলো দিবি না, সরকারের কেউ দিবি না, জনগণের কোনো কাজেও দিবি না, তার টাকাগুলো ব্যান করে দেওয়া হোক।